ওকে, তো আজকে হচ্ছে আমরা ফুল ফেসবুক একটা অ্যাড ক্যাম্পেইন রান করব। সেটার টপিক হচ্ছে ইবুক নিয়ে। আমাদের যে একটা ইবুক আছে মানে ডিজিটাল প্রোডাক্ট, এটা কিভাবে আমরা অনলাইনে সেল করতে পারি বা সেল বাড়াতে পারি, তো সেটা নিয়ে হচ্ছে আমাদের এই ভিডিওটা। ওকে, তো আমরা ধরেন শুরুতে হচ্ছে এগুলোর অ্যাড কপি লিখতে হবে। তো চ্যাট জিপিটি থেকে আমরা আইডিয়া নিব বা চ্যাট জিপিটি দিয়ে আমরা মেক করব যে আমাদের যে ইমেজটা আছে এই ইমেজটা তাকে আমরা দিয়ে দিব। এই যে অ্যাটাচ ফাইল আপলোড ফ্রম কম্পিউটার, ধরেন আমাদের ইমেজটা কোথায় ডাউনলোড করলাম, এই ডাউনলোডে, এই যে এটা হচ্ছে আমাদের অ্যাড কপি। তো এইখানে আমরা সুন্দর করে তাকে লিখে দেবো, আমরা যেহেতু বাংলায় কন্টেন্ট চাচ্ছি এই জন্য বাংলায় লিখে দিব যে ফেসবুকে সেলস ক্যাম্পেন চালাতে চাই ইবুকটি সেল করার জন্য আর বিক্রি করার জন্য। তো ফেসবুকে সেলস ক্যাম্পেইন চালাতে চাই ইবুকটি বিক্রি করার জন্য, এটার জন্য হুম, সুন্দর একটি অ্যাড কপি লিখে দাও। এই শীতের সময়ে কিবোর্ড মনে হচ্ছে কাজ করছে না নাকি, শক্তি লাগছে। এটার জন্য সুন্দর একটি অ্যাড কপি লিখে দাও ইমোজি সহ। ওকে, এবার ইন্টার চাপবো। এখানে আবার 499 টাকা পেলো কোথায় সে? স্যার ৪৯ কে ৪৯৯ দেখে নিয়েছে। যাই হোক, আমরা এই ওরটা নিব না, আমরা ওর নিজেদের মতো কাস্ট করবো আর কি। এখানে একটা এক জায়গায় রাখলাম। তো এইখান থেকে আমরা ধরেন এটাকে মানে ফেলে দেবো, এগুলো নিব না, নিজেদের মতো একটু কাস্টমাইজ করবো। এটা 49। তো এইখানে আমরা দিব যে সফল ফ্রিল্যান্সার হওয়ার হিডেন সিক্রেট মাত্র 49 টাকায়। কারণ আমাদের মানুষের সাইকোলজি নিয়ে খেলতে আর হবে। ৪৯ দেন। ৯৯ হয়ে 49, গেছে স্যার। 4 হয়ে গেছে 8। ওকে, তাহলে মাত্র সফল ফ্রিল্যান্সার হওয়ার হিডেন সিক্রেট মাত্র 49 টাকায়। তো এইখানে দেখেন আপনিও হতে পারেন ফ্রিল্যান্সিং দুনিয়ার হিরো। তাহলে এটা কি অনেক সুন্দর না একটা? তাহলে এটা আমরা রাখতে পারি। তো তারপর ইউনিক এইখানে এটা। ইবুক ধরেন আছে, এগুলো আমরা কেটে দেবো, এগুলো দরকার নাই। তো এই যে মানে অফারে পাচ্ছেন, এখানে আমরা দিয়ে দেবো অফারে ইবুক প্লাস 3টি ডিজিটাল মার্কেটিং কোর্স একদম ফ্রি। ওকে, তাহলে এগুলো আমরা ধরেন রাখবো না, হ্যাঁ। তো এইখানে আমরা ধরেন আরেকটু কিছু দিতে পারি। ধরেন আমরা আগের যে অ্যাড চলছে সেই অ্যাড থেকে কিছু মানে নিয়ে আসবো, চলেন। তো আমাদের অ্যাড অ্যাকাউন্টে যেতে হবে, কারণ আগের অ্যাড কপিটা ভালোই ছিল, মানে এখান থেকে সেলও ভালো আসছে, প্রায় 36টা সেল আসছে। তো অ্যাডে আসবো, এটা থেকে আমরা কিছু একটু আইডিয়া নেওয়ার জন্য মানে কপি করবো আর কি।
ওকে, তো এখান থেকে দেখুন এই যে ইবুকটি কেনার আগে কিছু অংশ পড়ে দেখুন, এইটুকু আমরা ধরেন কপি করে নিলাম। এরপর হচ্ছে আমাদের এই যে নোট, এই নোটে আমরা দিব এখানে। তাহলে অর্ডার করুন, এটার আমরা সুন্দর একটা ইনে আসবো, ইমোজি। অর্ডার করুন এখনই, তো আমরা ধরেন এটা এখানে দিয়ে দেবো, আর আগেরটাকে কাটাই দেবো একটু। এটা আমাদের পেজ ইউআর মানে ইউআরএলটা ঠিক আছে কিনা চেক করে নেব। হ্যাঁ, ঠিক আছে। তো তার আগে একটু ওয়েবসাইটের আমাদের মনে হচ্ছে একটু কাজ করতে হবে, না? না, ওকে, চলার মতোই। এখানে আমরা হচ্ছে এটাকেও দেখে নেব, হ্যাঁ কাজ করছে। তো সফল ফ্রিল্যান্সার হওয়ার হিডেন সিক্রেট মাত্র 49 টাকায়। আপনিও হতে পারেন ফ্রিল্যান্সিং দুনিয়ার হিরো, অফারে পাচ্ছেন ইবুক। তো এইটা আমরা হচ্ছে মূল ফোকাসে দিয়ে আমরা এটা কপি করে এটা হচ্ছে অ্যাড কপি হিসেবে ব্যবহার করব। তো এবার চলেন আমাদের আসল কাজ। তো এবার হচ্ছে আমাদের অ্যাড ম্যানেজারে আসার পর নতুন একটা ক্যাম্পেইন আমরা ক্রিয়েট করব। তো ক্যাম্পেইনে আসব, তো এইখানে ক্রিয়েট ক্রিয়েট ক্যাম্পেইনের পর আমরা এই যেহেতু সেল ক্যাম্পেইন চালাতে যাচ্ছি, কারণ এর আগে আমরা অরেঞ্জ ক্যাম্পেইন চালাইছি, ট্রাফিক ক্যাম্পেইন চালাইছি। তো আজকে হচ্ছে আমরা সেল জেনারেটের জন্য অ্যাডটা রান করব। এই জন্য আমরা সেল সিলেক্ট করব, এরপর কন্টিনিউ, এরপর ম্যানুয়াল সেটআপ, আবার হচ্ছে কন্টিনিউ। এইখানে হচ্ছে শুরুতে আমরা যেন চিনতে পারি যে কার জন্য অ্যাড চালাচ্ছি। এইখানে আমরা নাম দিয়ে দিব ধরেন ইবুক, ইবুক সেলস, এখানে ক্যাম্প দিয়ে রেখে মানে ক্যাম্পেন। ওকে, তো সেলস ক্যাম্পেন। তো এইখানে আমরা এসে অ্যাডভান্টেজ ক্যাম্পেন বাজেটটা অন করে দিব, যেহেতু আমরা একাধিক অ্যাড সেট তৈরি করব। তো এইটা আমরা আমরা কিন্তু বাজেট নিয়ে কিন্তু আমরা ভালো মতো একটা গেম খেলতে হয়। আমরা যদি একবারেই $20 দিয়ে দিই, রেজাল্টটা কিন্তু ভালো আসবে না, বুঝতে পারছেন? এজন্য ধাপে ধাপে শুরুতে একদম খুবই সামান্য থেকে শুরু করতে হবে। তো আমরা যদি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করি, যে তুমি আমাকে অ্যাডের জন্য অডিয়েন্স রিসার্চ করে দাও, টার্গেটেড, হ্যাঁ, টেড এই ইবুকের জন্য। এর কাছে আমরা দেখি যে কিভাবে মানে আমাদের করছে। ওকে, দেখেন সে বলে দিচ্ছে লোকেশন বাংলাদেশের মূল বাজার ধরে নেওয়া হয়েছে, মানে বাংলাদেশ টাকা মূল। তারপর প্রধান শহরকে টার্গেট করতে বলছে। তারপর এজ দিতে বলছে 18 থেকে 34। ওকে, তারপর লিঙ্গ হচ্ছে উভয়। ইন্টারেস্ট দিয়েছে দেখেন ফ্রিল্যান্স জব, ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, রিমোট ওয়ার্ক, অনলাইন অপরচুনিটি, ডিজিটাল মার্কেটিংকে টার্গেট করতে বলছে, স্কিল ডেভেলপমেন্ট, তারপর পার্সোনাল ডেভেলপমেন্ট, অনেক কিছু আমাদের দিয়েছে। বিভিন্ন টুলসের ব্যবহার মানে বিহেভিয়ার টার্গেট করতে বলছে, অনলাইন যারা শপিং করতে পছন্দ করে। তারপর বিভিন্ন যারা এঙ্গেজ লার্নিং প্ল্যাটফর্মের সাথে যারা এঙ্গেজ হয়েছে এদের। তো এখানে আমাদের একটা আইডিয়া দিয়েছে, এই আইডিয়া নিয়ে নিয়ে আমরা হচ্ছে একটু কাজ করব। তারপর কাস্টম অডিয়েন্সও বানাতে বলছে। এখানে যদি ধরেন আপনার কোনো ইমেল থাকে, ইমেল কিন্তু আপনি টার্গেটেড ব্যবহার করে তাদের রিটার্গেট করতে পারবেন, হ্যাঁ, ইমেলগুলো দিয়ে। এগুলো কিন্তু টার্গেট করা যায় খুব সহজে।
ওকে, কনভার্সন মেসেজ। তো আমরা যেহেতু কনভার্সন ক্যাম্পেইন চালাচ্ছি এজন্য আমরা ধরেন রিসার্চটা করব। চলেন তাহলে আমরা বাজেট দিলাম $1। আস্তে আস্তে আমরা বাড়াবো, যখন আমরা অ্যাড সেট বাড়াবো তখন। এটা আমরা এবি টেস্ট করতে চাচ্ছি না অলরেডি, কারণ আমরা টেস্ট মেস্ট করে আসছি। এবার নেক্সট অ্যাড সেটের একটা নাম দিব। তো অ্যাড সেটের আমরা নাম দিব ধরেন ইবুক। কি ব্যাপার? ও, ইবুক সেলস অ্যাড সেট। তো আমাদের সোর্স হয়ে যাবে ওয়েবসাইট, মানে আমাদের ওয়েবসাইট থেকে আমরা ট্রাফিক নিতে চাচ্ছি, মানে আমাদের ট্রাফিককে নিয়ে যেতে যাচ্ছি কোথায়, মানে অডিয়েন্সকে আমাদের ওয়েবসাইট থেকে যেন পারচেজ করে সেজন্য। ওকে, তো এটা কনভার্সন, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন। আর ডাটা সেটে আমাদের যে পিক্সেল আইডিটা আমরা ধরাই দিব। তো আমাদের পিক্সেল আইডি ডিমার আইটি স্কুল হয়ে গেল, ওপরে আছে এই যে দেখেন, এই যে কনভার্সন এপিআই সেট আপ করা আছে, এটাতে আমরা টিক মার্ক করে দেব। ওকে, তো এরপর হচ্ছে আমাদের কনভার্সন ইভেন্ট কি হবে, পারচেজ। আমরা পারচেজ চাচ্ছি। ওকে, তো এরপর হচ্ছে আমরা চাইলে যে আমাদের যে সেভ অডিয়েন্স আছে এগুলো দিয়ে অ্যাড চালাতে পারবো, কিন্তু না, আমরা হচ্ছে সেভ অডিয়েন্স দিয়ে অ্যাড চালাবো না। তো এইখানে ধরেন আমরা অল বাংলাদেশে ক্যাম্পেইনটা চালাবো। তো এখানে অল বাংলাদেশই সিলেক্ট থাকবে। তো দেখেন অল বাংলাদেশ অলরেডি সিলেক্টেড আছে। তো এটা আমরা চেঞ্জ করতে চাচ্ছি না, আমাদের ইবুকটা সারা বাংলাদেশে আমরা সেল করতে যাচ্ছি। ওকে, তো আমরা কিন্তু দেখবো একটা ইবুক বাংলাদেশে সেল করব, কিছু মেন মেন শহর আমরা টার্গেট করব। তো এইভাবে হচ্ছে আমরা টার্গেটটা করব। তো মিনিমাম এজ ধরেন 18ই রাখবো আমরা। ল্যাঙ্গুয়েজ আমরা চাচ্ছি সব ল্যাঙ্গুয়েজের মানুষ যেন এডটা দেখতে পারে, এর জন্য অল ল্যাঙ্গুয়েজ সিলেক্ট থাকবে। এরপর হচ্ছে অডিয়েন্স সাজেশানে আমরা এইটাকে ধরেন 35 করে দেবো, 18 থেকে 35। চ্যাট জিপিটি আমাদের দিয়েছিল ধরেন 34, আমরা আর একটু বেশি বাড়াই নিলাম, বা 40ও করে দিতে পারি, আমরা 40 করে দিলাম। ওকে, তো 40, 18 থেকে 40, জেন্ডার হচ্ছে অল। তো ডিটেল টার্গেটিংয়ে, মানে ডিটেল টার্গেটিংয়ে আমরা এখন টার্গেটিংটা করব ধরেন যারা অনলাইনে কি করতে চায়, এঙ্গেজ, অথবা ফ্রিল্যান্সার। আমরা শুরুতে ফ্রিল্যান্সারদের টার্গেট করলাম যারা ক্যারিয়ার করতে চাই। এখানে ফ্রিল্যান্সার, এই যে ইন্টারেস্ট ক্যারিয়ার, দেখেন ক্যারিয়ার। তো এইভাবে ধরেন যারা এই বইটা যেহেতু অধিকাংশ ডিজিটাল মার্কেটিং নিয়ে, তাহলে ডিজিটাল মার্কেটিংকে যারা ইন্টারেস্টেড তাদের আমরা টার্গেট করব। ইন্টারেস্টেড এই যে উপরে, এইভাবে হচ্ছে আমাদের টার্গেট করবো। এখানে চ্যাট জিপিটির মতো আমরা টার্গেট করতে পারি, দেখেন সে কিন্তু আমাদের সুন্দরভাবে দিয়েছে। সে ফ্রিল্যান্স জব এভাবেও আমরা টার্গেট করতে পারি। ওকে, থামেন, এটাকে আর একটু উপরে বাড়ালে দেখতে পাবো। ওকে, তো ফ্রিল্যান্স রাইটিং জবস ওয়েবসাইট, এরকম আমরা পার্সনকে এর কথা মতো আমরা নিতে পারি। ফাইবার, আপওয়ার্ক। তো এইখানে ফাইবার যদি আমরা লিখি, তো ফাইবারে দেখেন চলে আসছে, কিন্তু ফাইবার ইন্টারেস্টেড আমাদের দরকার। ফাইবার, কি ব্যাপার, স্ক্রিন এত বড় কেন হয়ে যাচ্ছে আজকে? কথা বলবেন, মানে কোনো সাজেশন ভুল হলে বলবেন। স্ক্রিন বড় হয়ে যাচ্ছে মনে হচ্ছে না? উপরের গুলো দেখা যাচ্ছে না, একটাই না নেই। স্যার, ঠিক আছে। ঠিক আছে স্যার। ফাইবার কি আমরা নিয়েছি? ফাইবার ক্যারিয়ার তো থাকে। হ্যাঁ, ওই যে নেওয়া আছে এই জন্য, এই যে ফাইবার। ওকে, তো এবার হচ্ছে রিমোট ওয়ার্ক, মানে যারা রিমোট ওয়ার্ক করতে ইন্টারেস্টেড ওই সব মানুষকে অ্যাড দেখিয়ে কাজ হবে না, কারণ যারা রিমোট ওয়ার্ক খুঁজে ওরা তো আর কোর্স কিনবে না। এবার অনলাইন আর্নিং অপরচুনিটি,
এটাও নাই, তাহলে ডিজিটাল সোশ্যাল মিডিয়া মার্কেটিং এগুলো আমরা নিলাম, অনলাইন লার্নিং, ওকে। বিভিন্ন ই লার্নিং মানে যে প্ল্যাটফর্মগুলো আছে, যেমন ধরেন ইউটিউব, এগুলোকে আমরা টার্গেট করতে পারি, কিন্তু ওইগুলো যারা মানে ই করবো, আমাদের কোর্স কিন্তু কিনবে না, বুঝছেন? কারণ ওরা তো হাই প্রোফাইল কোর্স পছন্দ করবে, ধরেন এই যে ইন্টারেস্টেড যারা, ওরা তো আর আমাদের ইবুকটা কিনবে না। তারপরও আমরা টার্গেট করে দেখতে পারি, কারণ যারা ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত ওরাই কিন্তু এগুলো সার্চ করবে। ওকে, তো এরপর হচ্ছে আমরা ধরেন এগুলো এগুলো টুলস মুলস আমরা টার্গেট করব না। তো অনলাইন শপারদের আমরা টার্গেট করতে পারি যারা হচ্ছে এঙ্গেজ হয়, মানে আমাদের সাথে যারা এঙ্গেজ হয় ওদের আমরা টার্গেট করতে পারি, পারচেজ বিহেভিয়ার যাদের, মানে যারা অনলাইনে কেনাকাটা করে আর কি। এরপর বিকাশ, নগদ, রকেট, এগুলো আমরা অনলাইন মানে যারা ব্যবহার করে, ধর আমরা বিকাশকে টার্গেট করতে যাচ্ছি, তাহলে বিকাশ এই যে ধরেন লিমিটেড তো না, অনলাইন পেমেন্ট আমরা দিতে পারি, এখান থেকে অনলাইন পেমেন্ট ইউজার লাস্ট ধরেন আমরা 90 দিনের গুলোকে, যারা মানে 90 দিনে ইউজ করেছে পেমেন্ট আর কি। ওকে, এরপর হচ্ছে আমরা অ্যাডের প্লেসমেন্টগুলো কোথায় হবে সেটা দেখাচ্ছে। আরও কিছু আমরা এখানে অ্যাড করতে পারি, যেমন হচ্ছে ইবুক রিডার, যেহেতু এটা আমাদের ইবুক, এর ইবুক রিডার দিয়ে আমরা খুঁজতে পারি। এখন যদি সাজেশনে আমরা ক্লিক করি, এই যে ইবুক রিডার দেখেন, এটার টার্গেট করা যায় না তাসফিকুর? ইবুক রিডার, কনজিউমার ইলেকট্রনিক্স, এটা তো স্যার ইলেকট্রনিক সামগ্রীর সাথে জড়িত। না না ওইটা না, ইলেকট্রনিকের হ্যাঁ, সাথে এটা দেওয়া যাবে। আমি বুঝি না, তার মানে এইটা এত ছোট দিচ্ছে কেন আজ, তার মানে আর একটু উপরে উঠাই তো। এই ফেসবুক এক এক দিন এক এক রকম করে। ইবুক, এখন এমন বুদ্ধি করে দেখছেন যে যেখানে সাথে মিলছে ওইটাকে দিয়ে দিছে। স্যার ইবুক রিডার্স নেওয়া যায় না? হুম হুম, নিয়ে নিলাম। ইবুক পাবলিশার, ইবুক রিডার, ওকে। আর এখানে আমাদের কি কিছু উঠেছে, এই কয়টাই হোক, অনেক আমরা ব্রড অডিয়েন্সে অ্যাডটা চালাতে চাচ্ছি না, তারপর অডিয়েন্স বেশি হয়ে গেছে মনে হচ্ছে। ওকে, তো এবার হচ্ছে আমরা চলে যাব প্লেসমেন্টে, আমরা যেহেতু মানে ইনস্টাগ্রাম সব কিছুতেই চালাতে যাচ্ছি, তো এটা সবই থাকবে। এবার হচ্ছে আমরা নেক্সটে চলে যাব। তো আরেকটা কাজ করতে পারি, আমাদের মানে ফেসবুকের যে অ্যাডভান্টেজ এটাও অন করে দিতে পারি, হ্যাঁ? তাহলে ফেসবুক তার ইচ্ছা মতো এআই দিয়ে এগুলোকে জেনারেট করতে পারবে, মানে একসাথে দুই কাজই হবে আর কি। তো এইটাও আমরা ইউজ করলাম, এটা দুইটাই ইউজ করলাম একসাথে। তো এবার হচ্ছে আমরা নেক্সটে যাব। তো নেক্সটে আসার পর এখানে আমরা নাম দিব। তো এইখানেও আমরা সেমভাবে নাম দিব। ওকে, এখানে আমরা নাম দিব কি, যে ইবুক সেলস অ্যাড। ওকে, এখানে পেজ এবং ইনস্টাগ্রাম সিলেক্ট থাকবে, আর এইটা হচ্ছে আমরা ম্যানুয়ালি আপলোড করব নিজে নিজে, আর ইমেজ আর ভিডিও। ওকে, তো এগুলো হচ্ছে অ্যাডের সোর্স কোথায়, মানে আমাদের লিঙ্কে ক্লিক করার পর কোথায় আমরা নিয়ে যেতে চাচ্ছি। তো এখানে আমাদের ল্যান্ডিং পেজের ইউআরএলটা দিব।
হ্যাঁ, তো ল্যান্ডিং পেজের ইউআরএল হচ্ছে এইটা আমাদের, এইটা আমরা কপি করে এখানে দিব। ওকে, ল্যান্ডিং পেজে কপি করার পর অ্যাড ক্রিয়েটিভ। তো অ্যাড ক্রিয়েটিভ আরেকটা হচ্ছে আপডেট আসছে, দেখেন ওই যে আমরা গুগলে যেমন সাইট লিঙ্ক অ্যাড করতাম না, এইখানেও কিন্তু 15টা সাইট লিঙ্ক অ্যাড করা যায়, এই যে দেখেন। তো এখন জি স্যার। এখন এই মানে এটা কিন্তু এআই দিয়ে অটোমেটিক জেনারেট করে দিয়েছে, দেখেন এই যে আমার রিলেটেড যেগুলো, যে ইউটিউব মার্কেটিং কোর্স, মানে মানে আমার ওয়েবসাইটে যা যা পেয়েছে অটোমেটিক 15টা নিয়ে নিয়েছে। ওকে, তো এখন আমরা হচ্ছে অ্যাড ক্রিয়েটিভে ইমেজগুলো আনবো। অ্যাড ইমেজ, আপলোড, তারপর হচ্ছে এই যে লাস্ট বেস্ট, এইটা হচ্ছে আমরা করেছিলাম, ওপেন। এরপর হচ্ছে ডান, আবার নেক্সট, এবার হচ্ছে ডান। এখানে হচ্ছে প্রাইমারি টেক্সট, আমরা যে প্রাইমারি টেক্সটটা লিখলাম সেটা এখানে আমরা দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের প্রাইমারি টেক্সট, এটা আমরা এখানে দিয়ে দিব। তো আর একটা আমরা অ্যাড করতে পারি, আমরা একটা অ্যাড, কালকে না কখন আমরা একটা ভিডিও তৈরি করছিলাম না, ইবুকের কিভাবে পারচেজ করবেন, এই যে এইটা, এই ভিডিওটা আমরা হচ্ছে এখানে দিয়ে দিব। এই অ্যাড কপির শেষে আমরা হচ্ছে এটা দিয়ে দিব। ওকে, এটা দিয়ে দিলাম যেন কারো যদি ভিডিও দেখা দরকার হয় আমাদের ইউটিউবে ভিডিওটা দেখে নিতে পারবে। ওকে, তো এখন আমরা অ্যাড কপিটা দিয়ে দেবো এখানে। তারপর হচ্ছে আমরা দেখব যে কন্টেন্টটা একটু মানে হয়েছে কিনা, এখানে আমরা একটু ফাঁকা দিতে হবে। মানে ফাঁকাগুলো না দিলে দেখতে ভালো লাগে না আর কি। ওকে, সবকিছু ঠিক আছে। আপনিও হতে পারেন, এখানে দেখি যে কোন অংশটুকু দেখা যাচ্ছে। ওকে, তো এইবার হচ্ছে আমরা এখানে হেডলাইন আনতে পারি। তো হেডলাইন আমরা কি দিব, যে এখানে ধরেন আমরা হেডলাইনটা কোথায় লিখে রেখেছিলাম, এইখানে মনে হয় হেডলাইনটা এমন এর আই উপরে কিছু দিতে হবে। না, হেডলাইন এখানে তো লিখি না, একটা লেখা ছিল মনে হয়। ওকে, চ্যাট জিপিটির কাছ থেকে লিখে নিয়ে আসি কিছু। লিখে দাও। স্যার 2 নাম্বারটা কেমন? এইটা মনে হয় দিতে পারি যে সীমিত সময়ের অফার, এখনই অর্ডার করুন, না? একটি ইবুক 3টি কোর্স সাফল্যের পুরো না প্যাকেজ। না, অত বড় দেখতে ভালো লাগবে না, থামেন, এটাকে দেখি কেমন মানাচ্ছে নাকি, এটা আমরা চেঞ্জ করব। ওকে, সীমিত সময়ের অফার, এখনই অর্ডার করুন। হ্যাঁ, দেখতে ভালোই লাগছে। তো এইটাকে আমরা করে দেবো অর্ডার নাও, অর্ডার নাও। অথবা আমরা বয় নাও দিতে পারি না? স্যার অর্ডার লিখছেন তো? এখানে আছে নাকি দেখি, বাটন খুঁজছি, বাটন আছে নাকি, নাই, তাহলে এটাই আমরা ইউজ করি। অর্ডারই ও, দিয়ে দেন স্যার।
ওকে, এরপর হচ্ছে এখানে আমাদের সোর্স হচ্ছে এটাই থাকবে। তো ডিসপ্লেও লিংক আমরা চাইলে দিতে পারি। হ্যাঁ, ডিসপ্লেটা দিলে কি হবে, দেখতে ভালো লাগবে না। ডিসপ্লেটা আমরা না ইউজ করি, মানে ডিসপ্লেতে ইউজ করলে আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। এই যে উপরে দেখেন dimaritschool.com উঠে গেছে না? ওকে, তো এরপর হচ্ছে আমরা এইখানে মানে ওয়েবসাইটে বলছে যে ওয়েবসাইটে যখন যাবে তো আমাদের কোথায় ক্লিক করবে, তো এগুলো আমরা নন করে দেবো। হ্যাঁ, যে আমরা যাচ্ছি না যে ওয়েবসাইটে গিয়ে কেউ আমাদের মেসেজ করুক। ওকে, এরপর পিক্সেল আমাদের কানেক্টেড আছে দেখেন। এবার আমরা পাবলিশ করে দিব। বিসমিল্লাহ। বিসমিল্লাহ, যেন কালকে $1 2টা সেল আসে, টার্গেট না? ইনশাল্লাহ। তো আমরা হচ্ছে ইবুকটা বেশি অলরেডি আসতেছে। পাবলিশ করে দিয়েছিলাম। হ্যাঁ, পাবলিশ, এটাকে এখন পিন করে দিই যেন আমরা কালকে দেখতে পাই। কালকে হচ্ছে দেখবো আবার রাত্রে এই সময়তে যে আমাদের এই বুকটার কি অবস্থা। আর আজকে মানে অ্যাডটা আমি অফ করে দিয়েছিলাম, এই যে চলছে অলরেডি। এটা 36টা মানে হয়েছে আর কি। এই যে অনেক দেখেন এডিট করেছি তো, মানে অনেক, এই যে অ্যাড কপি করতে যাই রেজাল্ট খারাপ হয়ে গেছে না? আর সারাদিনে মাত্র 4টা সেল হয়েছে। জি স্যার। কারণ এই যে অনেক এডিট করা হয়েছে, মোট $14 খরচ হয়েছে ধরেন, 36টা সেল আসছে। কিন্তু এডিট করার জন্য রেজাল্টটা বেশি হয়ে গেছে। তো যাই হোক, তাহলে এই হচ্ছে আমাদের ইবুকের মানে আজকে পার্ট ছিল। তো ইবুকের কিভাবে ক্যাম্পেইন রান করতে হয়, প্রত্যেকটা ইবুক কি কিন্তু সেম। আমাদের যেই রিলেটেড ইবুক হবে সেই রিলেটেড কন্টেন্ট মানুষকে টার্গেট করতে হবে। তো এরপরে আমরা আরেকটা অ্যাড সেট করব আলাদাভাবে, বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজের স্টুডেন্ট, এদের আমরা টার্গেট করব কিভাবে, বা বিভিন্ন যারা এন্টারপ্রেনিউর আছে ওদের কিভাবে আমরা টার্গেট করি, এইটা আরেকটা অ্যাড সেট আমরা দেখব। ওকে, সবাই বুঝতে পেরেছেন? তাহলে হচ্ছে আমরা রেকর্ডটা